বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে কোনো দল, যে কোনো রাজনীতিক, যে কোনো প্রশাসন সকলের কাছে আমার জোরালো অনুরোধ, সামথিং একটা চাঁদার বিষয়ে 1 লক্ষ, 2 লক্ষ, 50,000, 20,000 যে কোনো বিনিময় একটা লোকের দিবালোকে এইভাবে প্রকাশ্যভাবে মানুষকে এইভাবে মারা, এদেশের যে মানুষ যারা এই দেশে যারা জন্মগ্রহণ করছে, ওরা কোনো বিবেকবান, কোনো শিক্ষিত, কোনো সমাজ, কোনো রাজনৈতিক ব্যক্তি এই যে মানুষের জীবনটা নিয়ে এইভাবে প্রকাশ্য পাথর নিক্ষেপ করছে, এর বিরুদ্ধে যে ব্যক্তি সোচ্চার নামে, সে জারক সন্তান, সে বাংলার জমিনের কোনো মানুষ না। প্রত্যেকটা মানুষকে এর বিচারের জন্য ওদের পক্ষে প্রকাশ্য, আমি ব্যক্তিগতভাবে বললাম, আমার সে বিজ্ঞ আরো জ্ঞানী গুণী আছে, পরামর্শ দিবালোকে ওর শাস্তি কামনা করছে, যাতে বাংলার জমিনে এরকম আর কোনো চাঁদাবাজ, এরকম লোক আর সৃষ্টি না হয়। আমি বাংলার প্রত্যেকটা বিবেকবান মানুষকে, প্রশাসন, রাজনীতিক, শিক্ষিত সমাজ এবং সর্বদল একত্রিত হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আল্লাহ, রাসূল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ব্যক্তির সৃষ্টিকর্তা কিন্তু একজন। আল্লাহ পাক কখনো বলেনি একটা মানুষকে প্রকাশ্য দিবলোকে এভাবে মাইরে ফেলো। বিচার করে মালিক তো স্বয়ং আল্লাহ পাক আছে, আইনে হাতে তুলে দেবো। জাহিলিয়াতের যুগ থেকেও খারাপ। এই ধরনের কাজে যারা জড়িত, এই ধরনের কাজে যারা লিপ্ত, যদি তাদেরকে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে, আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া, আমি জিরানি বাজার একজন ক্ষুদ্র ফলের ব্যবসায়ী, কোনো পক্ষপাতী না, কোনো দল না, কোনো রাজনীতি না, কোনো মত না। যদি এই রাজনীতি কোনো ব্যক্তি এর বিপক্ষে কথা বলে, সে জারক সন্তান, তার বাবা মার ধর্মের কোনো ঠিক নাই, এর বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে সকলে দাঁড়ান। পাকিস্তানকেও হার মানিয়েছ। পাকিস্তানের আমাদের মা বোনদের নিয়ে যে অত্যাচার করছে, যেই নির্যাতন করছে, তখন আমরা আমাদের জন্মহীনে দেখিনি, কিন্তু আজকে দিবালোকে এই যে কাজগুলো, কত হাজার হাজার মানুষ ছিল, এর ভিতরে প্রকাশ্য একটা মানুষকে এইভাবে মারলো। এ দেশে কি কোনো মানুষ নাই? রাজনীতি, নেতৃত্ব, ক্ষমতাবান, এই কাপুরুষের দল, কই কাপুরুষের দল?